গ্রীষ্মকালীন ফুলগুলির মধ্যে লিলি একটি খুবই জনপ্রিয় ফুল গাছ। এই লিলি ফুল গাছে গ্রীষ্মকালে প্রচুর ফুল ফোটাতে এক বিশেষ পরিচর্যা নিয়ে আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি মন দিয়ে দেখো। তোমরা এখানে একটি 6 ইঞ্চির মাটির টবে লাগানো 2 বছরের পুরনো লিলি ফুল গাছ দেখতে পাচ্ছ। এটি একটি খুবই লো মেনটেনেন্স পার্মানেন্ট ফ্লাওয়ার প্ল্যান্ট। তবে এই গাছটি অতিরিক্ত জল একদমই পছন্দ করে না, তাই এই গাছটি লাগানোর সময় তোমরা অবশ্যই ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করে নেবে, যাতে টবে জল দেওয়ার সময় গাছের গোড়ায় একদমই জল না জমে। নমস্কার বন্ধুরা, আমি সৌগত আর আমার স্প্যারোস গার্ডেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রথমে টবের ওপরে মাটি অল্প খুঁড়ে নিচ্ছি। আমি এই গাছটি লাগানোর সময় 50% নর্মাল গার্ডেন সয়েলের সাথে 30% নদীর সাদা বালি মাটি ও 20% যে কোনো কম্পোস্ট মিশিয়ে মাটি তৈরি করে নিয়েছিলাম। গাছটিতে গরমের শুরু থেকে সমগ্র বর্ষাকাল জুড়ে ফুল ফুটেই থাকে। আমি এখন 2 চামচ যে কোনো কম্পোস্টের সাথে 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট ও হাফ চামচ পটাশ টবের ওপরে মাটিতে ভালো করে ছড়িয়ে দেব। তোমরা কম্পোস্টের পরিবর্তে 1 বছরের পুরনো শুকনো গোবর সার 2 চামচ ব্যবহার করতে পারো। তোমরা 6 ইঞ্চি ও 8 ইঞ্চি টবের গাছে এই একই পরিমাণ সার প্রয়োগ করবে। বন্ধুরা, তোমরা যারা আমার বিভিন্ন গাছের পরিচর্যা নিয়ে করা আগের ভিডিওগুলো এখনও দেখোনি, আমার চ্যানেল পেজে ভিজিট করে প্লিজ ভিডিওগুলো দেখে নিও। এখন টবের মাটি ভালো করে মিশিয়ে দেব। এরপর টব ভর্তি করে জল দিয়ে দেব। আমি গাছটিকে সম্পূর্ণ রোদে রেখে দেব। লিলি ফুল গাছে সার প্রয়োগ করার পরের আপডেট তোমরা এখানে এখন দেখতে পাচ্ছ। দেখো গাছটিতে কত সুন্দর ফুল ফুটেছে। এই গাছের পরবর্তী পরিচর্যা নিয়ে অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর এই লিলি ফুল গাছের পরবর্তী আপডেট পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।